আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আজকে গ্রামাটিক অ্যাক্টিভ যে বইটা আছে আইন্স বেআইন্স যে বইটা, এই বইটা শুরু করব। তো এই বইটার প্লে লিস্টের প্রথম ভিডিওটা হবে আজকে। চেষ্টা করব যে এই বইটা পুরোপুরি ভাবে শেষ করে দেওয়ার, যেহেতু নেটফ্লিক্স বইটা ইউটিউবে দেয়া যাচ্ছে না। এই জন্য আমি চিন্তা করলাম যে আমরা তাহলে গ্রামাটিক অ্যাক্টিভটা সলভ করি, যাতে করে আপনাদের গ্রামার যে পার্টটা আছে এই পার্টে কোনো দুর্বলতা থাকবে না, আই হোপ। তো আমাদের গ্রামাটিক অ্যাক্টিভের ক্যাপিটাল আইএলস যে পার্টটা, সে পার্টটা হচ্ছে পেয়ারজোনাল প্রোনোমেন। আচ্ছা, তো পেয়ারজোনাল প্রোনোমেনটা কি আসলে, যদি আমরা প্রথমে আমাদেরকে জানা উচিত যে পেয়ারজোনাল প্রোনোমেনটা কি। তো পেয়ারজোনাল প্রোনোমেন বলতে আমরা বুঝি যে কোনো একটা নোমেনের বিপরীতে যেটা ব্যবহার করা, অর্থাৎ ইংলিশে আমরা যেটা প্রোনাউন বলি ওইটাকে জার্মানে বলা হয় পেয়ারজোনাল প্রোনোমেন। প্রোনাউনটাকে প্রোনোমেন বলে, নাউনটাকে নোমেন বলে, ঠিক আছে। পেয়ারজোনাল প্রোনোমেনটা আমরা কখন ব্যবহার করে থাকি? কোন একটা নামের পরিবর্তে আমরা কি করি? প্রোনোমেনটা ইউজ করি। কোন একটা পার্সন বা কোন একটা বস্তু যার পরিবর্তে আমরা এই প্রোনোমেনটা ইউজ করে থাকি, ঠিক আছে। সেই প্রোনোমেন গুলো কি কি? প্রোনোমেন গুলো হচ্ছে এই যে ইস, ডু, এর, জি, এস, উইয়ার, ইয়ার, জি, উন, জি। অর্থাৎ ইস মানে আমি, ডু মানে তুমি, এর, জি, এস, এই যে এর, এটা হচ্ছে মেল, ঠিক আছে। মেল সে মানে হচ্ছে পুরুষবাচক। আর জি এটা হচ্ছে মহিলাবাচক, সে বোঝায়। আর এস, এস দিয়ে বোঝায় হচ্ছে এটা বস্তুবাচক। ভিআর, ভিআর মানে হচ্ছে আমরা। ইয়ার মানে হচ্ছে তোমরা, ইয়ার মানে হচ্ছে তোমরা। জি, জি মানে হচ্ছে তারা, এই যে ছোট জি আর একটা বড় হাতের জি, আমরা এটাকে বলবো বড় জি। এটা মানে হচ্ছে আপনি বা আপনারা, সিঙ্গুলারে হবে আপনি, প্লুরালে আপনারা। এই যে এখানে সুন্দর করে আমাদেরকে একটা টেবিল আকারে দিয়ে দিছে। ওকে, তো সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম আমরা সবাই জানি। এগুলো কি এটা আমরা বুঝি সবাই। তো এখানে যদি আমরা দেখি যে এই যে প্রোনোমেন ফেয়ার পেয়ার জোনেন, অর্থাৎ হচ্ছে যে প্রোনাউন্স কার জন্য? ব্যক্তিবাচকদের জন্য। যখন ব্যক্তিবাচকের জন্য কি কি প্রোনোমেন আমরা ইউজ করব সেটার একটা লিস্ট এখানে দিছে। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে কি? আমি, আমি বা আমরা, আমি বা আমরা। এই যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হবে ইস, আর ফার্স্ট পার্সন প্লুরাল হলে হবে ভিয়ার। ওকে, আমি, ইস মানে হচ্ছে আমি, ভিয়া মানে হচ্ছে আমরা। সেকেন্ড পার্সন হলে ডু এবং জি ব্যবহার করা হয়, ইয়ার এবং জি ব্যবহার করা হয়। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু, ডু মানে কি? ডু মানে হচ্ছে তুমি, ডু মানে হচ্ছে তুমি, ডু মানে হচ্ছে তুমি। আর ইয়ার, ইয়ার মানে হচ্ছে তোমরা, ইয়ার মানে হচ্ছে তোমরা, প্লুরাল। এই যে জি, জি মানে হচ্ছে আপনি। আর এই যে জি, এই জি মানে হচ্ছে আপনারা। এই জি মানে কি? আপনারা। এরপর হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন কোনগুলো? এই যে এর, জি, এস, এর, জি, এস মানে কি? এর মানে হচ্ছে সে, জি মানেও সে, এস মানে এটা। এটা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহার করব। আর এটা হচ্ছে এই দুটো ব্যক্তিবাচক, একটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, একটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। এটা হচ্ছে মেল ভার্সন, এটা হচ্ছে ফিমেল ভার্সন। ওকে, তাহলে সে, সে, এটা, এটা হচ্ছে পুরুষবাচক, এটা হচ্ছে মহিলাবাচক, এটা হচ্ছে বস্তুবাচক। আর প্লুরালের ক্ষেত্রে যে জিটা ব্যবহার করা হয় এটা মানে হচ্ছে তারা। তো আমাদের কনফিউশন সাধারণত জির সাথে লাগে, তো এটা আমরা ক্লিয়ার হয়ে যাব যে জি কখন কোন মিনিংটা দেয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে কনটেক্সটের উপর। তো আমরা মূলত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই পেয়ারজোনাল প্রোনোমেনটা। আচ্ছা, এখানে আমাদের ছবিতে, ছবিগুলো যদি আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা ছবিতে আমাদের পেয়ারজোনাল প্রোনোমেন গুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। যদি আমরা ছবিটা একটু খেয়াল করি, ছবিতে দেখেন ইস, ইস মানে কি? আমি। এটা কি? এ নিজেকে কিন্তু দেখাচ্ছে, এ নিজেকে দেখাচ্ছে, আমি, আই, ঠিক আছে, আমি। এরপর হচ্ছে ডু, এই দেখেন আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, তুমি। ডু মানে কি? তুমি। এরা দুজন সমবয়সী যেহেতু, তার মানে বন্ধু হয়তো হতে পারে বা চেনা কোনো মানুষকে বলতেছে। ডু, তুমি। যাদের সাথে আমাদের ইনফর্মাল সম্পর্ক, তখন কিন্তু আমরা ডু ব্যবহার করব। আর যদি ফর্মাল সম্পর্ক হয় তখন কিন্তু এই যে জি ব্যবহার করব, আপনি। তাহলে ইনফর্মাল যখন হবে তখন কি ব্যবহার করব? ডু। আর ফর্মাল যখন হবে তখন হচ্ছে বড় জি, এই যে বড় জিটা ব্যবহার করব, মানে হচ্ছে আপনি। ওকে, এরপরে এর কখন ব্যবহার করবে? এর হচ্ছে সে, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সে কি? এই যে থার্ড পার্সনকে ইশারা করতেছে যে সে একটা ছেলেকে দেখাচ্ছে। এখানেও সেম, সে কি? একটা মেয়েকে দেখাচ্ছে, যার কারণে জি ইউজ করেছে। আর এখানে যেহেতু সে দ্বারা ছেলেকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে এর ব্যবহার করেছে। এখানে একটা ছোট একটা বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চা, নর্থরুম। ওকে, দা স্কিন্ড, দা স্কিন্ড, এই জন্য এটাকে এস, ঠিক আছে, এটা বস্তুবাচকের ভিতরে পড়েছে। তো এই জন্য এটাকে এস দিয়ে ইন্ডিকেট করেছে। এরপর হচ্ছে ইয়ার, ইয়ার মানে হচ্ছে তোমরা। তাহলে এই যে দেখেন দুইজন, ইয়ার, তোমরা।
জি, আপনারা। ঠিক আছে, যখন ছোট কাউকে বলতেছে, ইনফর্মাল বলতেছে, তখন হচ্ছে ইয়ার। আর ফর্মাল যখন হচ্ছে তখন জি। আবার যখন ছোট জি দিয়ে বোঝাচ্ছে তারা, এই যে তারা, ঠিক আছে, তারা, একাধিক, প্লুরাল। ওকে, তো আমরা এখান থেকে বুঝলাম যে কোন প্রোনোমেনের চরণ এবং কোন প্রোনোমেনের বাংলা মিনিংটা কি। এখন আমরা একটু দেখি, আমরা তো এগুলো কার ক্ষেত্রে দেখলাম, ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেখলাম। এখন যখন বস্তুবাচক, অর্থাৎ আমরা যে আর্টিকেল সহ যে নোমেন গুলো পড়তেছি, সেই নোমেন গুলো যখন থাকবে, তখন আমরা কোন প্রোনোমেনটা ইউজ করব। আচ্ছা, তখন আমরা সাধারণত এই যে থার্ড পার্সনের যে প্রোনোমেন গুলো আছে, এর জিএস, এগুলো ইউজ করে থাকি। কিভাবে ইউজ করব? যখন সে যে নোমেনটার প্রোনোমেন ইউজ করব, সেই নোমেনটার ডিপেন্ড করবে যে তার প্রোনোমেনটা কি হবে। অর্থাৎ যদি সেটা হয় নয়ট্রুম, নয়ট্রুমের আর্টিকেল কি, দাস, নয়ট্রুমের আর্টিকেল দাস, তখন তার পিয়ারজনাল প্রোনোমেন হবে এস। একটু খেয়াল করবেন, যখন কোনো একটা নোমেনের আর্টিকেল হবে দি, যখন কোনো একটা নোমেনের আর্টিকেল হবে দি, তখন তার পার্সোনাল প্রোনোমেন হবে জি। কারণ এটা কি ফেমিনিন, মহিলাবাচক, এটা কি নয়স্ট্রুম, বস্তুবাচক, যার কারণে এস হয়েছে। এটা হচ্ছে মহিলাবাচক, যার কারণে জি হয়েছে। আর যদি পুরুষবাচক অর্থাৎ মাস্কুলিন হয়, তখন কি হবে, এর হবে, তখন এর হবে। এরপরে যদি প্লুরাল হয়, তখন কি হবে, এই যে তারা, প্লুরালের ক্ষেত্রে যে আমরা দেখেছি না, এই যে তারা, ঠিক আছে, জি হবে। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে আমাদের ছবি দেয়া আছে এবং আমাদেরকে এখানে পার্সোনাল প্রোনোমেনটা বসাতে হবে। ছবি দেয়া আছে, আমাদেরকে প্রোনোমেনটা বসাতে হবে। যেমন স্প্রেশন ডয়েস, স্প্রেশন ডয়েস, স্প্রেশন মানে কি, কথা বলা, ডয়েস মানে জার্মান ভাষা। তার মানে জার্মান ভাষায় এই দেখেন দুইজন ব্যক্তি, তার মানে কি প্লুরাল, আমরা, আমরা জার্মান ভাষায় কথা বলি বা আমরা জার্মান বলি। তাহলে এখানে কি হবে, ভিআর হবে। কেন ভিআর হবে? এই যে দেখেন, ভিআরটা আমরা কখন ইউজ করি, যখন আমরা একসাথে, এই যে ভিআর, আমরা, ঠিক আছে, দুইজন ব্যক্তি, প্লুরাল, ইস, ইস মানে আমি, ভিআর মানে আমরা, দুইজন যখন থাকবো তখন আমরা ইউজ করব। তাহলে এখানে কি হবে, এই যে ভিআরটা হবে। এখানে কি করতেছে, ও ওকে ইন্ডিকেট করতেছে, তার মানে কি তুমি, যেহেতু তারা সমবয়সী, তাহলে হিলস ডু, কি হবে, হিলস ডু মিয়ার, তুমি কি আমাকে সাহায্য করবে, তুমি কি আমাকে সাহায্য করবে। এখানে কিন্তু ইয়ান এন্ড ফ্রাগে আছে, ইয়ান এন্ড হিলস ভার্বটা প্রথমে আছে। ওকে, এরপরে দেখেন হাবেন ড্যাশ সাইড, সাইড মানে সময়, হাবেন মানে আছে। এখানে দেখেন আপনি, কেন আপনি, এই যে বড়, সিনিয়র, তাহলে এখানে কি হবে, হাবেন জি, বড় জি, ঠিক আছে, হাবেন জি সাইড, আপনার কি সময় আছে, হাবেন জি সাইড, আপনার কি সময় আছে। এরপরে দেখেন এখানে কি দুইজন আছে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, অন্য একজনকে ইন্ডিকেট করতেছে, এটা কে, এর, কে এটা, এর, সে। তার মানে কি হবে এখানে, এর ইস্ট প্রোগ্রামিয়ার, সে একজন ছেলে প্রোগ্রামার বা সে একজন প্রোগ্রামার। ওকে, সোয়ারে বলেছে এরগেনসেন জি দি প্রোনোমেন, প্রোনোমেন গুলোকে এখানে আমাদেরকে কমপ্লিট করতে হবে, শূন্যস্থানে পূরণ করতে হবে। তো প্রথমে কি দিয়েছে, প্রথমে বলেছে দাস ইস্ট হিয়ার গুপ্তা, এই হয় হিয়ার গুপ্তা ড্যাশ কমড আউস ইন্ডিয়ান, সে ইন্ডিয়া থেকে আসছে। এখন এখানে যেহেতু আমরা বলেছি নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনোমেন, তাহলে এখানে নামটা কি, হিয়ার গুপ্তা, তাহলে হিয়ার গুপ্তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এর ব্যবহার করব। কেন এর ব্যবহার করব, কারণ হিয়ার গুপ্তা একজন ছেলে। ওকে, হিয়ার, হিয়ার মানে কি ছেলে, আর ফ্রাউ মানে হচ্ছে মেয়ে। ওকে, তাহলে এখানে কি বসবে, ইয়ার বসবে, ইয়ার কমড আউস ইন্ডিয়ান। সেম ভাবে das ist Frau Kioka, das ist Frau Kioka, এই হয় ফ্রাউ কিওকা, ড্যাশ কমড আউস জাপান, ওরা জাপান, সে জাপান থেকে আসছে। এই যে ফ্রাউ কিওকা, কিওকার পরিবর্তে আমরা এখানে কি দিব, জি দিব। কেন জি দিব, কেননা ফ্রাউ আছে, মহিলাবাচক, যার কারণে এখানে আমাদের জি দিতে হবে। কোন জি, সে, শের যে জিটা আছে সেই জিটা কিন্তু এখানে বসবে। কোমার পরে বসাবো, তাই জন্য এসটা বড় হাতের লিখবো। ওকে, আচ্ছা, এরপর বলছে হিয়ার গুপ্তা und ফ্রাউ কিওকা sind in Berlin, তারপরে প্লুরাল আছে, দেখেন হিয়ার গুপ্তা এবং ফ্রাউ কিওকা, তারা দুইজন কোথায় থাকে, বিয়ার্লিনে থাকে। তারা দুজন বিয়ার্লিনে থাকতো, এরকম বিয়ার্লিনে আছে। ওকে, তাহলে তারা যদি বিয়ার্লিনে থাকে, তাহলে দেখেন ড্যাশ লিয়ানেন ডয়েস, তাহলে যেহেতু এটা হিয়ার এবং ফ্রাউ আছে, দুইজন আছে, তাহলে তারা দুইজন কি করতেছে, জার্মান শিখে। লিয়ানেন ডয়েস জি, কোন জি হবে, এটা তারার যে জিটা আছে সেই জিটা কিন্তু এখানে বসবে।
ঠিক আছে। এরপরে বলেছে হ্যালো আনা ভয়ের কমস্ট ড্যাশ, মানে আনাকে বলতেছে হ্যালো আনা, তারপরে কি তুমি কোথা থেকে আসছো। যদি প্রশ্নটা এরকম হবে না যে তুমি কোথা থেকে আসছো, তাহলে তুমিকে আমরা কি বলবো, ডু। তুমিকে আমরা কি বলি, ডু। এবং সে যখন তাকে প্রশ্ন করবে, তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কোথা থেকে আসছো, আমি অ্যান্সার কি করবো, যে আমি এখান থেকে আসছি। তাহলে অ্যান্সারে এখানে কি হবে, সাবজেক্ট আমি হবো না, তাহলে আমি যদি সাবজেক্ট হই তাহলে এখানে কি হবে, ইস। ইস কমে আউস নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক থেকে আসছি। এরপর মার্ক এবং ডোমিনিক ভো ভন্ট ড্যাশ। তারপরে মার্ক এবং ডোমিনিক তোমরা কোথায় থাকো, তাহলে তোমরা কোথায় থাকো হবে না, তাহলে কি হবে, ইয়ার। তোমরা দিয়ে আমরা কি বুঝাচ্ছি ইনফরমালে, এই যে ইয়ার, দেখেন ইয়ার তোমরা, তাহলে কি হবে এখানে, ভো ভন্ট ইয়ার। ভো ভন্ট ইয়ার, তোমরা কোথায় থাকো। দেখেন, তাহলে যদি বলি তোমরা, তাহলে কি আমরা দিয়ে অ্যান্সার হবে না, আমরা বাস করি কোথায়, ফ্রাঙ্কফুটে। ভিয়ার ভোনেন ইন ফ্রাঙ্কফুট, কি হবে, ভিয়ার ভোনেন ইন ফ্রাঙ্কফুট। এরপরে এটা কি, গুচেন টাগ ভি হাইসেন ড্যাশ। গুটেন টাগ, আপনি, আপনার নাম কি, ঠিক আছে, যেহেতু এটা ফর্মালি বলতেছে, তাহলে গুচেন টাগ ভি হাইসেন জি। আপনার নাম কি, গুচেন টাগ। তাহলে অ্যান্সারটা কি হবে, ইস। আমি দিয়ে অ্যান্সার দিব, তাহলে ইস হাইসে বেয়ারগার রোলান্ড বেয়ারগার। এখানে আমাদের ভার্ব কনজুগেশন জানা থাকলে আমাদের আরো সুবিধা হতো, আমাদের যেহেতু ভার্ব কনজুগেশনের ক্লাসটা হয় নাই, তো নেক্সট ক্লাসে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে কোন জায়গাতে আমরা কোন প্রোনোমেনটা ইউজ করব। ওকে, ভার্ব কনজুগেশনের উপর ডিপেন্ড করে আপনারা সবগুলো অ্যান্সার খুব নিখুঁত ভাবে দিতে পারবেন। আচ্ছা, ড্রাই বলেছে এরগেন্সেন জি দি প্রোনোমেন, এই প্রোনোমেন গুলাকে কমপ্লিট করুন। এখানে দেখেন, ফ্রাউ মায়ার গেট আইন কাউফেন, ফ্রাউ মায়ার ফ্রাউ মায়ার গেট আইনকাউফেন। আইনকাউফেন মানে হচ্ছে কেনাকাটা করা, আইনকাউফেন মানে হচ্ছে কেনাকাটা করা। যে ফ্রাউ মায়ার, সে কি করে, কেনাকাটা করে, সে বা বাজারে যায়, আইনকাউফেন বাজারে যায়, শপিং এ যায়, ঠিক আছে, বাজারে যায়। ড্যাশ কাউফট গেমুইজে উন্ড অফট, তারপরে যে বাজারে গেছে সে তো কিনবে, তাই না, তাহলে ফ্রাউ মায়ার, সে একজন মেয়ে, তাহলে এখানে কি বসবে, জি বসবে। কেন জি বসবে, সে বলবো, যে সে কাউফেন থেকে কাউফট, সে কেনাকাটা করে, কি কেনাকাটা করে, গেমুইজে মানে হচ্ছে সবজি, এবং অফস্ট মানে হচ্ছে ফল, সে গেমুইজে উন্ড অফস্ট কেনাকাটা করে। ছয় বলেছে পেচার উন্ড পাউল গেহেন হয়টে নিস্ট সুয়ার শুলে, এই পেচার এবং পাউল তারা কি আজকে স্কুলে যায়নি, দুইজন বলেছে কিন্তু, পেচার উন্ড পাউল দুইজন আছে, ড্যাশ হ্যাভেন ফারিয়েন, তাহলে এখানে দুইজনকে বোঝাতে, তার মানে তাহলে কি বলবো এখানে, তারা দিব, জি। বসবে এখানে, জি বসবে, জি হ্যাভেন ফারিয়েন, তাদের আজকে ছুটি। যাই বলেছে ফ্রাউ মায়ার ফো আর বাইটেন ড্যাশ, তার মানে ফ্রাউ মায়ার কি বলতেছে, যে আপনি কোথায় কাজ করেন, তাহলে এখানে ফ্রাউ মায়ারের পরিবর্তে কি বসবে, জি বসবে। ফ্রাউ মায়ার ফো আর বাইটেন জি, এখানে বড় জিটা বসবে, যে আপনি, যেহেতু ফর্মালি বলতেছে আপনি কোথায় কাজ করেন, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, ইস আর বাইটে এই নাইনার বাঙ্ক, আমি ব্যাংকে কাজ করি। যেহেতু অ্যান্সার দিচ্ছে, দ্বিতীয় বাক্যটা কি হচ্ছে, সে অ্যান্সার করতেছে। সেম ভাবে মারি, দেখেন এখানে ফ্রাও ছিল, যে কারণে আমরা বুঝলাম যে এখানে ফর্মালি প্রশ্ন করতেছে, আর এখানে শুধু মারি দিছে, তার মানে ইনফর্মাল প্রশ্ন করতেছে, তাহলে এখানে কি হবে, ডু হবে। কেন হবে, কারণ মারিকে বলছে তুমি কি একটু আসবে, অনুগ্রহ করে তুমি কি একটু আসবে, এটা বলতেছে, তাহলে এখানে বসবে কমস টু বিটে, তুমি কি একটু আসবে, এরকম। এখানে ফ্রাও থাকার কারণে, ফ্রাও বা হিয়ার থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে ফর্মালি আজ করতেছে। আর যদি ফ্রাউ হিয়ার না থেকে শুধু একটা নাম থাকে, তখন আমরা বুঝবো যে সেটা ইনফর্মালি বলতেছে, তখন আমরা ডু ব্যবহার করব। আর ফ্রাউ হিয়ার থাকলে আমরা সেখানে জি ব্যবহার করব, বড় জি। ওকে, তাহলে নাইন ইসাবে কাইনেসাইট, যেহেতু অ্যান্সার করতেছে তাহলে আমার সময় নেই। ফেয়ারে কি বলছে, ইন দিয়া ভোনুম এরগেন্সেন জি দি প্রোনোমেন, একটা অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি কি করেন, এই প্রোনোমেন গুলোকে কমপ্লিট করেন। ওকে, যেমন বলেছে যে দেয়ার শাঙ্ক ইজ টয়ার, এখানে বস্তুবাচক দেখে আমরা প্রোনোমেনটা নির্ধারিত করবো। দেখেন যে দেয়ার শাঙ্ক ইজ টয়ার, শাঙ্ক মানে কি আলমারি, তাহলে আলমারিটা কি এক্সপেন্সিভ, আলমারিটা হয় এক্সপেন্সিভ। ড্যাশ কমড আউস ইতালিয়ান, এটা কি ইতালিয়ান থেকে আসছে, তাহলে দেয়ার শাঙ্ক, দেয়ার থাকার কারণে এর কি হবে, এটা কি মাস্কুলিন, মাস্কুলিনের জন্য এখানে প্রোনোমেনটা কি হবে, এর। তো আগে আমরা বলেছি তাই না, মাস্কুলিন আছে, তার মানে এর প্রোনোমেনটা হচ্ছে এর। ওকে, নেক্সটে বলেছে 6 নম্বরে, দাস রেগাল ইস্ট প্রাকটিস ড্যাশ কস্টেট নোয়ার
নরুন ফ্যাচিস অয়রো। তাহলে দাস আছে, যদি দাস থাকে তাহলে এখানে প্রোনোমেনটা কি হবে? এস হবে। প্রোনোমেনটা কি হবে? এস হবে। দাস থাকলে প্রোনোমেন এস। দি আছে, দি থাকলে প্রোনোমেনটা কি হবে? যেহেতু দি ল্যাম্পে ইস্ট নয়, ল্যাম্পটি নতুন, এখানে সিঙ্গুলার বলতেছে, অর্থাৎ এখানে কিন্তু ফেমিনিন দি বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? জি হবে। ফেমিনিন থাকলে জি হবে। এখানে বড় দিয়ে দিছি কারণ এটা পুংটের পরে শুরু হয়েছে, অর্থাৎ আমাদের যে সেন্টেন্সটা শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয়েছে প্রথম অক্ষরটা, তখন কি দিতে হবে? বড় দিতে হবে, যার কারণে এখানে বড় জি দিছি। কিন্তু মেইনলি এটা কিন্তু আমরা সেই যে জিটা, মানে যে জি মানে হচ্ছে সি, সেই জিটা ইউজ করেছি। ওকে। তারপরে দাস জিন্ট ফিয়ার স্টুলে, এখানে আছে চারটা স্টুল, এখানে হচ্ছে চারটা চেয়ার আছে, তাহলে এখানে চারটি চেয়ার আছে। তাহলে এখানে যেহেতু আমরা দেখতেছি এখানে কিন্তু আমাদেরকে নোমেনটা কি? স্টুলে, স্টুল এটা নোমেন না? তাহলে স্টুল এটা কি প্লুরাল না? যদি স্টুল এটা প্লুরাল হয় তাহলে এখানে কোনটা বসবে? এখানে প্রোনোমেন হিসেবে বসবে ওই যে জি, যে জি মানে হচ্ছে তারা, সেই জিটা কিন্তু আমরা এখানে বসাবো। জি কস্টেন নুয়ার হুঞ্জা টয়রো, এখানে এগুলোর দাম হচ্ছে 100 ইউরো, এটাকে মাথায় রাখতে হবে। এরপরে দিস সিন্ট সিয়া বেকুইন, এই যে আর্ম চেয়ারটা, এটা অনেক বেশি আরামদায়ক এবং এই সোফাগুলো অনেক আরামদায়ক। যেহেতু দি এদিকে প্লুরাল বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদেরকে ওই জিটা ব্যবহার করতে হবে। প্লুরালের ক্ষেত্রে আমরা জানি যে জি ব্যবহার করতে হবে। জি জিন গুনস্টিক মানে সস্তা। দেয়ার টিস দা ইস্ট শোন, দেয়ার টিস, টিস মানে টেবিল, টেবিল গুলো সুন্দর। আবার কিন্তু, তাহলে দেয়ার টিস তাহলে কি হবে? এর ইস্ট ক্লাইন, এটা ছোট, ক্লায়েন্ট মানে কি? ছোট। ফুনফে বলেছে ইন দ্য স্টাচ, শহরে, এর কাছে জিডি প্রোনোমেন। আচ্ছা, এখানে একটা ডায়লগ দেওয়া আছে, আমরা এখান থেকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে দেখেন সংক্ষেপে দিয়ে দিচ্ছে, দেখেন দিয়ার্থ হলে ইয়া এর হয়, দির জন্য জি হয়, দাসের জন্য এস হয়। ইস এবং ডু একসাথে হয় ফিয়ার। ডু এবং ডু মানে তুমি, তুমি দুইজন তুমি যদি আমি নির্দেশ করতে যাই তখন হবে ইয়ার। আর দুইজন আপনি, অর্থাৎ দুইটা ফর্মাল মানুষকে বা ফর্মাল কিছুকে আমরা যখন বলবো তখন কিন্তু আমরা বলবো আপনারা, তখন আমরা এই বড় জিটা ইউজ করব। এবং এর এবং জি একসাথে, এর জি এস, এর জি এস এগুলো যদি হয় তখন আমরা কিন্তু এই যে ছোট যেটা ইউজ করব। এটাকে আমাদের কিন্তু নোটে সুন্দর মতো এটা লিখে রাখবেন যে কোন দুইটা মিলে কি বলতে পারি। তাহলে হ্যালো মারিও, ভো ইস্ট মারি, যে হ্যালো মারিও, মারি কোথায়? ভো মানে কি? কোথায়। তাহলে মারিও বলছে ড্যাশ কম্ট স্পেচার, তাহলে যেহেতু জিজ্ঞাসা করেছে যে মারি কোথায়, তার মানে মারি আসবে কখন? মারি পরে আসবে। তাহলে এই যে মারি, মারি কি একটা মেয়ে মানুষের নাম? মারি, তাহলে এখানে কি হবে? জি, ঠিক আছে, জি কম্ট স্পেচার, সে পরে আসবে। এবং ভান কম্ট পেটার, পেটার কখন আসবে? তাহলে যদি পেটারকে বলি তাহলে পেটার কি একটা ছেলে, তাহলে আমরা বলতে, সে বলছে পেটার আজকে আসবে না, তাহলে পেটারের পরিবর্তে আমরা কি ব্যবহার করবো? এর, এর কম্ট হয়তো নিস্ট, সে আজকে আসবে না। এরপর বলছে হাট কাইনে লুস্ট, হাট কাইনে লুস্ট মানে, লুস্ট মানে হচ্ছে ইচ্ছা, লুস্ট মানে হচ্ছে ইচ্ছা, তাহলে তার ইচ্ছা নেই, তার কোনো ইচ্ছা নেই, তাহলে এখানে কিন্তু এটাই বসবে, সে আজকে আসবে না, তার ইচ্ছা নেই। ওকে। তবে মারিও বলতেছে দান গেহেন ড্যাশ আলাইনে ইনস ক্যাফে ও ট্রিঙ্কেন আইনেন কাফে, অর্থাৎ যেহেতু এখানে পেটার আসতেছে না, মারিও এবং এলেনার ভিতর কথা হচ্ছে, তাহলে দুইজন, ঠিক আছে, তাহলে এখানে বলতেছে দান গেহেন ফিয়ার, তাহলে আমরা এলাইনে ইনস কাফে, এলাইনে ইনস কাফে মানে হচ্ছে আমরা এই যে ক্যাফেটারিয়াতে যাব একাই, ঠিক আছে, তাহলে চলো আমরা দুজনে আছে ক্যাফেতে যাই। এবং ট্রিঙ্কেন আইনেন কাফে, এবং আমরা কফি পান করি, তাহলে এখানে বসবো হচ্ছে ভিআর। এরপরে কেলনার, কেলনার মানে হচ্ছে ওয়েটার, সে বলছে পুচে চাক ফার্স্ট মুইস্টেন জি, কেন জি হবে? কারণ কেলনার একজন অপরিচিত ব্যক্তি, এলেনা এবং মারিও গেছে সেই ক্যাফেটেরিয়াতে, তার মানে সে তাদেরকে অবশ্যই আপনি বলে সম্বোধন করবে। তারপরে ফার্স্ট মুইস্টেন জি, আপনারা কি চান? আপনারা কি চান? এলেনা এবং মারিও বলতেছে ড্যাশ নেমেন জি কাফে, যেহেতু দুইজন অ্যান্সার করতেছে তাহলে কি হবে? ভিআর, ভিআর নেহেমেন্স আইনেন কাফে, আমরা কি নিব? কফি নিব, আমরা কফি নিব, এক কাপ কফি নিব। এরপরে কেলনার বলছে, নেমেন মানে নেয়া, কেলনার বলছে মোস্টেন সে আউ কুখেন, মোস্টেন সে আউ কুখেন, কুখেন মানে হচ্ছে কেক, তাহলে এছাড়াও কেক নিবেন, কেক চান? বলছে ড্যাশ ইস্ট জেয়া গুড, এটা মানে এই যে যেহেতু কেক কে বলতেছে কুখেন, কুখেনের আর্টিকেল কি? দেয়ার, তাহলে দেয়ার কুখেন, তাহলে দেয়ারের জন্য এখানে কি হবে? এর হবে, এর ইস্ট জেয়া গুড, এটা খুবই দারুণ, খুবই ভালো, এই জন্য এখানে কিন্তু আমাদের এর বসাইতে হবে।
কুখেনের জন্য এটা আসলো। আমরা যে কথাটা বলতেছি ওই কথা বুঝে আমরা অ্যান্সার করার ট্রাই করবো যে এখানে কোন প্রোনাউনটা আমরা ইউজ করব। এরপর হচ্ছে এলেনা। এলেনা বলছে নাইন ডাকে, না ধন্যবাদ, ড্যাশ মোয়েস্টে কাইনেন কুখে, ড্যাশ, যেহেতু শুধুমাত্র এলেনাই অ্যান্সার করতেছে তাহলে সে আমাকে বলবে যে আমি ইস মোয়েস্টে কাইনেন কুখেন, মানে আমার কেক চাই না। ঠিক আছে, এরপর সে বলতেছে মোস্টেস্ট ড্যাশ মারি, তার মানে সে মারিওকে প্রশ্ন করতেছে তুমি কি নিবে। তাহলে এখানে কি হবে, ডু হবে। মারিওকে যেহেতু তুমি, যেহেতু তারা দুজন ফ্রেন্ড, মোস্টেস্ট ডু মারিও, যে তুমি কি চাও মারিও, সেটা বলতেছে। তো মারিও বলছে নাই ড্যাশ নেমে আউট নুয়ার আইনেন কাফে, যে না আমি আরো একটি কি নিব, কফি নিব। তাহলে এখানে হবে ইস, যেহেতু মারিও অ্যান্সার করতেছে। ওকে, এরপরে হচ্ছে ফর্মাল অর্ডার ইনফর্মাল, জি অর্ডার টু, জি অর্ডার ইয়ার, এরগ্যানসেন জি। তার মানে ফর্মাল অথবা ইনফর্মাল, আমরা সবাই জানি বড় যেটা আমরা ফর্মালি ইউজ করি, আর ডুটা আমরা ইউজ করি হচ্ছে ইনফর্মালের ক্ষেত্রে, অর্থাৎ তুমি আপনি, আর এই যে আপনারা, আর এটা হচ্ছে তোমরা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনফর্মাল, এটাও ইনফর্মাল, এটা ফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। ওকে, এখন আমরা কিভাবে সেটা বুঝবো। যেমন এখানে দেখেন আনা, আমি প্রথমে বলছি ফ্রাউ এবং হিয়ার দেখে কিন্তু আমরা বুঝবো। ঠিক আছে, তাহলে আনা ভাস মাস্ট, যেহেতু এখানে কি আছে, আনা আছে, একটা নাম আছে, তার মানে এখানে ইনফর্মাল বসবে, যে ভাস মাস্ট ডু, ভাস মাস্ট ডু, তুমি কি করো আনা, তুমি কি করো। তো বলছে সার্ফে আইন বিশেন ইম ইন্টারনেট, আমি ইন্টারনেটে একটু সার্ভে করতেছি, একটু ঘাটাঘাটি করতেছি, এটা হতে পারে। এরপর বলছে ফার্স্ট মিট ফাস মাখেন, স্মিথ বলেছে কিন্তু, তার মানে ফাস মাখেন জি, আপনি কি করেন। আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি। ফ্রাও আছে যার কারণে এখানে জি দিলাম, এখানে ফ্রাও নাই, শুধু একটা নাম আছে যার কারণে এখানে ডু ব্যবহার করলাম। এবং সে বলতেছে ইশরাইবে গেরা যে আনে ইমেইল, আমি এখন কি করতেছি, একটা ইমেইল লিখছি। ডানিয়াল আউন্ড আনা, দেখেন প্লুরাল, এবং দুইজনের নামটা কি ইনফর্মাল নাম না, যার কারণে এখানে কি বসাবো আমরা, ইয়ার। এটাকেই মাথায় রাখলেই হবে যে পাস মার্কড ইয়ার, তোমরা কি করো। ফেয়ার জারফেন ইম ইন্টারনেট, আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করছি। সেম ভাবে হিয়ার মান উন ফ্রাস মেড, দেখেন দুইজনের কি ফর্মাল, যার কারণে ফার্স্ট মাখেন এখানেও বড় জিটাই বসবে, যে আপনারা কি করেন, যে wir lesen gerade eine E-Mail, আমরা একটা ইমেইল পড়ছি, লেজেন মানে হচ্ছে পড়া। আই হোপ বুঝতে পেরেছেন এই যে সি এবং ডুর মধ্যে পার্থক্য, ইয়ার এবং জির মধ্যে পার্থক্য। ওকে, এরপরে বলেছে was bedeutet sie und sie, অর্থাৎ আমরা একটু আগে বললাম না যে জির মধ্যে আমাদের একটা কনফিউশন হতে পারে, যে সে কোনটা বোঝাচ্ছে বা তারা কোনটা বোঝাচ্ছে এবং আপনি কোনটা বোঝাচ্ছে। একটা বড় জি যেটা মানে সেটা কি আপনি, আর একটা জি মানে কি তারা। এখন আমরা কিভাবে বুঝবো যে কখন আপনি হবে আর কখন তারা হবে, কোন জি দিয়ে কি হবে। schreiben Sie die Person oder Sache, যাকে মানে হচ্ছে বস্তু, লিখুন পার্সনের ক্ষেত্রে অথবা বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখি। প্রথমে দিচ্ছে হিয়ার লিন্টনার, কমেন সি বিচে হেরাইন, আপনি কি অনুগ্রহ করে ভিতরে আসবেন, হেরাইন ভিতরে আসবেন। দাস ইস্ট মাইনে ফ্রাউ কারিনা, এই হয় আমার হচ্ছে ওয়াইফ কারিনা। তো এখানে যে জিটা ব্যবহার করছে এই জি দিয়ে কিন্তু আমরা কি ফ্রাউ পানি ফাকে বোঝানো হচ্ছে। এই যে জি, এই জিটা দিয়ে এই যে ফ্রাউ পানি প্যানেভা, তার সাথে যে কনভারসেশন করতেছে তাকে বোঝানো হচ্ছে যে আপনি একটু অনুগ্রহ করে ভিতরে আসুন, এই হয় আমার ওয়াইফ কারিনা। ওকে, এরপর বলছে দাস জিন্ড উনজারে কিন্ড, এবং এই এই যে এগুলো হচ্ছে আমার কি ছেলে মেয়ে। ঠিক আছে, এগুলা আমাদের সন্তান, উনজারে আমাদের কিন্ডার, আমাদের বাচ্চা। Das ist Anne, এই হয় আনে। Sie ist 2 Monate alt und das ist Lukas, er ist 3। এর এখানে দেখেন বোঝার বিষয়টা। Das ist Anne মানে এই হয় আনে। Sie ist 2 Monate alt, sie ist 2 Monate alt, সে মাত্র 2 বছর বয়সী। এই যে আনেকে কিন্তু পরিচয় করে দিচ্ছে, তাহলে আনেকে যদি পরিচয় করিয়ে দেয় তাহলে এই জির মানে কি আনে না। কেননা সে বলছে এই হয় আনে, তার বয়স 2 মাস। এরকম যদি বলে তার মানে এই জিদে আমরা কি বোঝাচ্ছি, সে বোঝাচ্ছি। তাহলে আনে কে বোঝাচ্ছি, তাহলে এখানে আমরা দিব হচ্ছে আনে। গট ইট, আনে। এরপরে বলছে উন্ট এবং দাসিস্ট লুকাস, যে লুকাস একটা ছেলে, তার জন্য এখানে কিন্তু এর ব্যবহার করছে, যদিও আমাদের এইখানে এর দেখতে হবে না। আচ্ছা, এবার বলছে ও জি জির জুস, তার মানে পরিচয় করিয়ে দিয়েছে কাকে,
পরিচয় করে দিচ্ছে আনে এবং লোকাসকে, তাহলে দুজনকে পরিচয় করে দিচ্ছে। তার মানে এই জিটা দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে? এই জিটা দিয়ে তাহলে তাদেরকে বোঝাচ্ছে না, দুইজনকে বোঝাচ্ছে না যে তারা অনেক মিষ্টি, কিউট, জুস মানে হচ্ছে কিউট। তাহলে এই জি দিয়ে কিন্তু দুইজনকে বোঝাচ্ছে, তখন আমরা কিন্তু এখানে লিখবো যে আনে, মানে অর্থাৎ কিন্ডার লিখতে পারেন, বা আনে und লুকাস। ওই জি দিয়ে কিন্তু আনে und লুকাসকে বোঝাচ্ছে। আই হোপ বুঝতে পেরেছেন আপনারা। এরপরে লিন্ডনার, সে বলছে und কারিনা, এবং কারিনা, das ist Olga Peneva, এই হয় অলগা পেনেভা। Sie ist eine Kollegin von mir. Sie ist eine Kollegin von মিয়ার, সে আমার একজন কলিগ। তাহলে এখানে পরিচয়টা করিয়ে দিল কাকে? অলগা পেনেফাকে। তাহলে যদি অলগা পেনেফাকে করিয়ে দেয়, তাহলে এই যে জি, এই জি দ্বারা কাকে নির্দেশ করতেছে? অলগা পেনেফাকে করতেছে, যে সে আমার একজন কি কলিগ। তাহলে এখানে কিন্তু অলগা পেনেভাকে নির্দেশ করতেছে, সো আমরা এখানে লিখবো অলগা পেনেভা। এরপরে জি কমট আউস বুলগারিয়ান, সে বুলগারিয়ান থেকে আসছে। এই যে জি, এই জি দিয়েও কিন্তু আমরা তাকেই বোঝাচ্ছে, তো সে কেই বোঝাচ্ছে, যে অলগা পেনেভাকেই বোঝানো হচ্ছে। তাহলে এখানেও কিন্তু আমাদের অলগা পেনেভাকেই বোঝানো হয়েছে। ওকে, এই জি দিয়ে কিন্তু আবার বড় হাতে দেয়া আছে দেখে আপনারা বুঝেন না যে এটা হচ্ছে যে আপনি, না, এটা আপনি না, কেননা সে অলগা পেনেভাকে পরিচয় করে দিচ্ছে এবং তাকেই বলছে যে সে বুলগারিয়ান থেকে আসছে। সো এখানে এই যে জি, এই জি দ্বারা অলগা পেনেভাকেই বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আমরা কনটেক্সট থেকেও বুঝতে পারবো যে কোন জি কোনটা। আচ্ছা, ফ্রাউ লিন্ডনার আবার বলতে, এবার হিয়ার লিন্ডনার বললো, এবার ফ্রাউ লিন্ডনার বলতেছে গুচেন টাগ ফ্রাউ পেনেভা, ও danke, ich mag Blumen sehr gerne। যে গুচেন টাগ ফ্রাউ পেনেভা, ও danke, ও ধন্যবাদ, ich mag Blumen, ব্লুমেন হচ্ছে ফুল, sehr gerne, আমি এই ফুলগুলোকে অনেক পছন্দ করি, যে আমি এই ফুলগুলোকে অনেক পছন্দ করি। জি সিড ফাউন্ডেশন, তার মানে এই জি দিয়ে কোনকে বোঝাচ্ছে? হচ্ছে ব্লুমেন কে বোঝানো হচ্ছে না, যে ব্লুমেন গুলো অনেক সুন্দর, এবং সে বলতেছে ব্লুমেন গুলোকে আমি অনেক পছন্দ করি এবং এগুলো অনেক সুন্দর। তাহলে এই যে জি, এই জি দ্বারা কিন্তু ব্লুমেন প্লুরাল ছিল, তার মানে এখানে কি তারা বোঝাচ্ছে? তারা না, তাহলে এখানে কিন্তু আমাদের হবে অ্যান্সার কি হবে? দি ব্লুমেন। এই যে জি, এই জি দ্বারা হচ্ছে দি ব্লুমেন কে বোঝানো হচ্ছে, যে ব্লুমেন গুলো হচ্ছে ফুন্ডাশিয়র। ওকে, এবং যে ফুলগুলো অনেক সুন্দর। সেম ভাবে setzen Sie sich doch bitte, মানে আপনি দয়া করে বসুন। এখানে যেহেতু সে ফ্রাউ পেনেভাকে বলতেছে, ফ্রাউ পেনেভার হাতে হয়তো বা ফুল আছে, প্রথমে সে তার সেই ফুলগুলোকে নিয়ে একটা মন্তব্য করছে যে এটা অনেক সুন্দর। এবং বসার ক্ষেত্রে তার মানে কি, একটা মানুষকে তো বসতে বলবে, ফুলকে তো আর বসতে বলবে না, তাই না? এবং মানুষকে তো এই যে ট্রিঙ্কেন, কোনো কিছু পান করার অফার করবে, তাই না? এর জন্য এই যে জি, এই জি দ্বারা কাকে বোঝাচ্ছে? এই জি দ্বারা এই পেনেভাকে বোঝাচ্ছে, যে জেটসেন জি। কেন জি বড় হাতের দিল? কারণ ফ্রাউ ছিল, ফ্রাউ পেনেভা, সম্মান করে বলতেছে, তো ফর্মালি বলতেছে যে আপনি অনুগ্রহ করে বসুন। তো এই যে জি, এই জি দ্বারা আপনি বোঝাচ্ছে, অর্থাৎ ফ্রাউ পেনেভাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দুইটাতে কিন্তু ফ্রাউ পেনেভা বসবে, এখানেও ফ্রাউ পেনেভা বসবে। তো আপনারা ঠিক করে নিন, ঠিক আছে? অনুগ্রহ করে আপনি বসুন, এবং আপনি কি কিছু পান করতে চান? প্রশ্ন করেছে মোস্টেন সি এডভাস ড্রিঙ্কেন, আপনি কি কিছু পান করতে চান? ওখানে কিন্তু সে ফ্রাউ পেনেভার সাথে কথা বলছে এবং ফ্রাউ পেনেভাকেই বলতেছে। তো আই হোপ আপনারা এই যে তিনটা জি, তারা, সে এবং আপনি, এই জির ভিতর কনফিউশন আর নেই আপনাদের। এবং যদি কোনো কনফিউশন থাকে, আপনাদেরকে অবশ্যই মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। এবং এই যে টেবিলটা, এটা একটু ভালোভাবে মেমোরাইজ করবেন এবং নোট করবেন, সাথে আজকের যে ক্লাসের যেগুলো পড়ানো হলো এগুলোকে সুন্দর মতো নোট করবেন। অর্থাৎ পার্সোনাল প্রোনোমেন নিয়ে যদি কোনো প্রকারের কনফিউশন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, সরাসরি আনসার দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখছি। আমরা নেক্সট ক্লাসে ভার্ব কনজুগেশন নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা, যেহেতু আমরা আজকে প্রোনোমেন শিখলাম, তাহলে প্রোনোমেন অনুযায়ী অর্থাৎ নোমেন অনুযায়ী, বা আমরা কিভাবে কোন একটা ভার্বকে কনজুগেশন করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আপনারা কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারবেন। কারণ আমরা সবাই জানি যে একটা সেন্টেন্স মেকিং এর জন্য দুইটা জিনিস মাস্ট বি প্রয়োজন, একটা কি সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব। যার মানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা ভার্ব আলাদা আলাদা ভাবে কনজুগেট হয়। সো এই প্রত্যেকটা ভার্ব যে আলাদা আলাদা কনজুগেট হচ্ছে, এগুলোকে কিভাবে মনে রাখবেন তা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন,
আপনাদের পরিচিত কারো কাছে যারা জার্মান শিখতে আগ্রহী, এবং আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।